এপিসোডের শুরুতে আমরা দেখি আর্থার এখন অ্যালিস, এলেনর আর ট্যাবেথার সাথে শপিং করতে এসেছে। অ্যালিস বুঝতে পারে যে আর্থারের মনটা একটু খারাপ। এরপর তারা শপিং শুরু করে। সবাই অনেক মজা করছিল, কিন্তু আর্থার এখনও অনেকটা হারিয়ে যাওয়া মানুষের মতো লাগছিল। তারা শপিং করছিল, এমন সময় আর্থার ট্যাবেথাকে জিজ্ঞাসা করে আশেপাশে কি কোনো ট্রেনিং ম্যাটেরিয়াল বিক্রি করার দোকান আছে। তখন ট্যাবেথা বলে, তুমি কি এলিক্সার কিনতে চাও? আর্থার হ্যাঁ বলে তখন ট্যাবেথা বলে ওই কর্নারেই একটা খুব ফেমাস দোকান আছে যেখানে এমন জিনিস পাওয়া যায়। এটা শুনে অ্যালিস ও আর্থারকে বলে, যদি সেখানে যেতে চাও তাহলে আমরাও তোমার সাথে যেতে পারি। কিন্তু আর্থার বলে, না, আমি একাই চলে যাব, আমি তোমাদের সাথে পরে দেখা করব। এটা বলে আর্থার সেখান থেকে চলে যায়। আর্থার এখন একা সেই দোকান খুঁজতে বের হয়, আর তার সাথে সিলভিও ছিল না। কিছু দূর এগিয়ে আর্থার একটা কবর দেখতে পায়, যেটা সম্ভবত কেউ তার বিড়ালের স্মৃতিতে বানিয়েছিল। এটা দেখে আর্থারের আবার আলিয়া আর বাকি সৈন্যদের কথা মনে পড়ে যায়। এসব মনে করে আর্থার বুঝতে পারে যে তাকে আরও পাওয়ারফুল হতে হবে। এরপর সে সেই কর্নারে পৌঁছে যায় দোকানটা খুঁজতে। দোকানটাও সে খুঁজে পায়, কিন্তু দোকানটা দেখতে অনেক পুরনো আর অদ্ভুত লাগছিল। এটা দেখে আর্থার বলে, এটাই কি সেই দোকান যার কথা তেবিথা বলছিল? দেখে তো মনে হচ্ছে না এখানে ইলিক্সির বা মেডিসিন পাওয়া যাবে, বরং মনে হচ্ছে এখানে রোগবালাই পাওয়া যায়। আর্থার তখন ভেতরে যাওয়া দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একজন লোক এসে বলে, বাবা, তোমার কাছে কি একটা কয়েন আছে? হঠাৎ সেই লোকটাকে দেখে আর্থার অনেকটা ঘাবড়ে যায়, কারণ সে টেরই পায়নি যে লোকটা সেখানে ছিল। লোকটা তখন বলে, আমি তো শুধু এক বুড়ো মানুষ যে তোমার কাছে ভিক্ষা হিসাবে একটা কয়েন চাইছে। তুমি এমন আচরণ করছো যেন কোনো ভূত দেখে ফেলেছো। এটা শুনে আর্থারও কনফিউজ হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই লোকটা আসলে কি? আমি তো তাকে সেন্সই করতে পাইনি। এটা বলে আর্থার তাকে একটা কয়েন দিতে যায়। আর্থার যখন পকেট থেকে একটা কয়েন বের করে, তখনই বুড়ো লোকটা তার হাত থেকে সেটা ছিনিয়ে নিয়ে বলে, ধন্যবাদ বাবা এটা দেওয়ার জন্য। তখন আর্থার বুঝতে পারে যে ভুল করে সে তাকে একটা সিলভার কয়েন দিয়ে ফেলেছে। আর্থার বলে, মাফ করবেন, এটা আমি ভুল করে দিয়েছি, এটা ফেরত দিন। আর্থার আবার যখন বুড়ো লোকটার দিকে তাকায়, তখন দেখে সে ইতিমধ্যেই গায়েব হয়ে গেছে। এটা দেখে আর্থার অনেক দুঃখ পায়, কারণ একটা সিলভার কয়েনের দাম অনেক বেশি। এরপর আর্থার সবকিছু ইগনোর করে দোকানের দিকে এগিয়ে যায়, কিন্তু তখন সে দেখে দোকানের দরজায় একটা অদ্ভুত হ্যান্ডেল আছে। আর্থার বুঝতে পারে যে এই হ্যান্ডেলটা কাস্টমারদের পাওয়ার যাচাই করে, তাই সে নিজের মানা সেই হ্যান্ডেলে লাগায়, আর তখন দরজাটা খুলে যায়। দরজা খুলতেই সে দেখে দোকানদার আর কেউ নয়, সেই বুড়ো লোকটাই যে তার কয়েন চুরি করেছিল। তাকে দেখে আর্থার রেগে যায়। আর্থার বলে, আমি ভেবেছিলাম তুমি গরিব, আমার টাকা ফেরত দাও। তখন বুড়ো বলে, আমি তো শুধু বলেছিলাম আমি একজন বুড়ো মানুষ, তুমি নিজেই আমার চেহারা দেখে ধরে নিয়েছো আমি হোমলেস। আচ্ছা, টাকার কথা ভুলে যাও, একটা কাজ করো, এখানে যত জিনিস আছে তার মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, তাহলে হিসাব সমান হয়ে যাবে। তখন আর্থার বলে, এখানে থাকা সব জিনিসের দাম কি একটা সিলভার কয়েনের সমান? বুড়ো বলে, হ্যাঁ। এটা শুনে আর্থার দোকানের মধ্যে নিজের জন্য ভালো কিছু খুঁজতে শুরু করে। সে চারপাশে ঘুরে ঘুরে জিনিস দেখতে থাকে, কিন্তু আর্থার দেখে পুরো দোকানে অনেক ধুলো জমে আছে। এটা দেখে আর্থার জিজ্ঞেস করে, এই দোকানটা কত পুরনো, তোমরা কি এখানে পরিষ্কার করো না? তখন দাদাজি বলে, এটার পরিষ্কারের দরকার নেই, দোকানটা আগেই খুব ভালো অবস্থায় আছে। তখন আর্থারও বলে, হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। এটা বলে আর্থার আবার খুঁজতে থাকে। তখন সে দেখে সেখানে একটা কালো বিড়াল তাকে দেখছে। কিছুক্ষণ পর বিড়ালটা সেখান থেকে চলে যায়। এরপর আর্থার আরও অনেক জিনিস দেখতে থাকে। তখন তার চোখে একটা আংটি পড়ে। সে ভাবতে থাকে, এটা কি আমার নেওয়া উচিত? কিন্তু তখনই সে বুঝতে পারে এটা একটা প্র্যাঙ্ক রিং, যা তার ওপরই অ্যাটাক করে বসে। এভাবেই আর্থার একের পর এক জিনিস দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই তার ভালো লাগছিল না। ঠিক তখনই সিলভিও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর আর্থার দাদাজিকে বলে, মাফ করবেন, কিন্তু এখানে আমি তেমন কোনো ভালো জিনিস পেলাম না। অন্যদিকে দাদাজি সিলভিকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। তিনি যেন কিছু বলতেই পারছিলেন না, সে পুরো শকড হয়ে গিয়েছিলেন। এটা দেখে আর্থার বলে, আরে কি হলো? তখন দাদাজি বলে, কিছু না, তুমি কি বলছিলে? তখন আর্থার বলে, আমি বলছিলাম এখানে কোনো ভালো জিনিস পেলাম না, তাই তাড়াতাড়ি আমার সিলভার কয়েনটা ফেরত দিন, আমি চলে যাচ্ছি। এটা শুনে দাদাজি রেগে যায়। তিনি বলে, মনে হচ্ছে তোমার চোখ ততটা ভালো নয়, এই নাও। এটা বলে তিনি একটা জিনিস খুঁজে আর্থারের হাতে দেয়,
যেটা দেখতে একটা বলের মতো ছিল। ওই বলটা দেখে আর্থার বলে, এটা আসলে কি আর এর কাজ কি? তখন দাদাজি বলে, চিন্তা করো না, ভবিষ্যতে তোমার এটার দরকার পড়বে, এখন এখান থেকে বের হও। এটা বলে দাদাজি ধাক্কা মেরে আর্থারকে দোকান থেকে বের করে দেয়। বাইরে আসার পর আর্থার আবার সেই বিড়ালটিকে দেখতে পায়, যেটা আবারও তাকে দেখে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আর্থার আবার তার পরিবারের কাছে ফিরে আসে। সেখানে এলিস আর্থারকে জিজ্ঞেস করে, তুমি যা খুঁজছিলে সেটা কি পেয়েছো? তখন আর্থার বলে, হ্যাঁ হয়তো। অন্যদিকে টেবেথা বলে, হ্যাঁ আমি আশা করেছিলাম তুমি কিছু না কিছু খুঁজে পাবে, কারণ জায়গাটা অনেক বিখ্যাত। আসলে ওই জায়গাটা সত্যিই অসাধারণ। অনেক স্টুডেন্ট সেখানে নতুন ট্রেনিং মেটেরিয়াল কিনতে আসে। এটা শুনে আর্থার বলে, না জায়গাটা তো খুব বাজে ছিল। তখন টেবিথা বলে, আমার তো মনে হয় না জায়গাটা খারাপ। এটা বলেই সে আর্থারকে সেই আসল এলিক্সিরের দোকানে নিয়ে যায়, যেটার কথা সে শুরু থেকেই বলছিল। দোকানটা দেখে আর্থার পুরো অবাক হয়ে যায় এবং তখন সে বুঝতে পারে যে টেবিথা এই দোকানের কথা বলছিল, সেই দোকানের নয় যেখানে সে আগে ঢুকেছিল। তাহলে আর্থার আসলে কোন দোকানে ঢুকেছিল, আর যে বলটা সে পেয়েছে সেটা ভবিষ্যতে কি কাজে লাগবে সেটা এখনও আমাদের জানা নেই। মনে হচ্ছে গল্পটা আরও এগুলে তবেই আমরা জানতে পারবো। এরপর পরের দৃশ্যে আমাদের চার্লেসকে দেখানো হয়, যে লুকাসকে নিয়ে একটি গুহার ভিতরে আসে। চার্লেস এখন লুকাসকে গুহার ভিতরের একটি রুমে নিয়ে আসে। সেখানে চার্লেস মাটিতে বসে সামনে থাকা একজনকে দেখে মাথা নিচু করে সম্মান জানাতে থাকে। এরপর আমাদের দেখানো হয় যে সেখানে অনেক লোক রয়েছে যারা নিজেদের মুখ ঢেকে রেখেছে, আর তাদের সবার মাঝখানে বসে আছে তাদের লিডার, যে একটা অদ্ভুত মাস্ক পরেছিল। সেই লোকটা লুকাসকে স্বাগত জানায়। এরপর চার্লেস তার লিডারকে বলে, মাই লর্ড, আপনি বলেছিলেন আমি যেন লুকাসকে নিয়ে আসি, দেখুন আমি তাকে নিয়ে এসেছি। তখন সেই লিডার লুকাসকে দেখে বলে, ও তাহলে তুমি সেই বিখ্যাত লুকাস, তুমি আজ আমাদের সাথে যোগ দিতে পেরেছো বলে আমি খুব খুশি। তখন লুকাস বলে, কে বলেছে আমি তোমাদের সাথে যোগ দিচ্ছি? চার্লেস বলেছিল সে আমাকে কিছু দেখাতে চায়, তাই আমি ভেবেছিলাম কোনো দারুণ কিছু দেখতে পাবো। তোমাকে দেখে তো স্টুডেন্ট মনে হচ্ছে না, তুমি আসলে কে? এটা শুনে সেখানে থাকা কিছু লোক রেগে যায়। একজন লুকাসকে বলে, তুমি নিজেকে কি ভাবো আমাদের লিডারের সাথে এভাবে কথা বলছো? তোমার তো কৃতজ্ঞ হওয়া উচিত যে তোমাকে আমাদের সাথে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, তোমার তো কোনো ম্যানার্সই নেই। এটা শুনে লুকাসও রেগে যায়। সে বলে, তুমি কি বললে? অন্যদিকে মাস্কম্যান সবকিছুই দেখছিল। এরপর সে নিজের ম্যাজিক ব্যবহার করে, যার ফলে যে লোকটা লুকাসকে অপমান করেছিল তাকে এক মুহূর্তেই জ্বালিয়ে দেয়। তারপর মাস্কম্যান সেই অন্য লোককে বলে, লুকাস আমাদের নতুন সদস্য, তোমার তার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। এইসব দেখে লুকাস বুঝতে পারে যে এই লোকটা খুবই পাওয়ারফুল, কারণ লুকাস তার মানা লেভেল পর্যন্ত অনুভব করতে পারছে না। তখন লুকাস সেই লোকটাকে বলে, তাহলে তুমি চাও আমি তোমাদের এই কাল্ট বা গ্রুপে যোগ দিই? তার জন্য তোমাকে আমাকে আরও তথ্য দিতে হবে। তোমরা আসলে কি করতে চাও আর আমার কাছ থেকে কি চাও? তোমাদের গ্রুপ কি সেই একই গ্রুপ যারা মানুষের শরীরে চিহ্ন এঁকে তাদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে? তখন সেই লোকটা বলে, হ্যাঁ, কিন্তু আমরা শুধু এটুকুই করছি না, আমার প্ল্যান এর থেকেও অনেক বড়। কিন্তু এখন কিছু জিনিস আমাকে বাধা দিচ্ছে, তাই আমার কিছু দক্ষ মেজ দরকার যারা আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে সাহায্য করবে, কারণ আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি এই প্ল্যানকে বাস্তবে আনার জন্য। আর এজন্যই আমার তোমাকে দরকার, কারণ তুমি একজন দক্ষ মেজ। আমাদের এই গ্রুপে সবাই নোবেলদের নিয়ে খুব অসন্তুষ্ট। আমরা ভেবেছিলাম জাইরাস একাডেমি শুধু যোগ্য মানুষের জন্য তৈরি, এলফ আর ডোয়ার্ফদের জন্য নয়। তুমি একটা এক্সেপশন, তুমি অর্ধেক এলফ হলেও খুবই শক্তিশালী, কিন্তু এখন তো ডোয়ার্ফ আর এলফরাও এসে গেছে। আমাদের মনে হয় এভাবে একাডেমি নিজেদের সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে। তখন লুকাস বলে, আমি এসব নিয়ে ভেবে সময় নষ্ট করি না। একাডেমির সবাই আমার কাছে খুব দুর্বল, একেবারে পোকামাকড়ের মতো। আমি এতটা নিচে নামতে চাই না যে শুধু তাদের অপমান করার জন্য এসব করব। এতে কোনো মজাই নেই। যদি তুমি চাও আমি ওই দুর্বল লোকদের সাথে লড়াই করি, তাহলে তোমার প্ল্যান খুবই বাজে। আমার কোনো আগ্রহ নেই, আমি যাচ্ছি। এটা বলে লুকাস সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখন লোকটা বলে, তোমার সম্পর্কে যে গুজব শুনেছিলাম মনে হচ্ছে সেগুলো সত্যি। তুমি খুব অহংকারী মেজ আর নিচু শ্রেণীর মানুষদের দুর্বল মনে করো। কিন্তু তোমার কি মনে হয় না আর্থার তোমাকে ভুল প্রমাণ করেছে? এটা শুনে লুকাস রেগে যায় এবং বলে, তোমার কথার মানে কি? তখন লোকটা বলে, তোমাকে হয়তো সবাই প্রডিজি বলে,
সবাই জানে তুমি অ্যাওয়েকেন হওয়ার পর থেকেই খুব পাওয়ারফুল, কিন্তু আর্থারের সামনে তুমি কিছুই নও। সবচেয়ে দুঃখের বিষয় হলো যখন আর্থার তোমার সাথে লড়ছিল তখন সে নিজের পুরো পাওয়ারও ব্যবহার করছিল না। আর আমি জানি তুমিও এটা জানো যে আর্থার তার পুরো পাওয়ার ব্যবহারই করেনি তোমার বিরুদ্ধে। এটা শুনে লুকাস খুব রেগে যায়, কারণ এটা সত্যি। সে জানে আর্থার তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল এবং সে কখনো আর্থারকে হারাতে পারবে না। তখন লুকাস বলে, তুমি আসলে কে আর তুমি কি চাও? তখন লোকটা দাঁড়িয়ে বলে, আমি শুধু একজন সাধারণ মানুষ যে চায় এই পৃথিবীটা আরও ভালো হোক। যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে আমাদের দুজনেরই লাভ হবে। আমি খুব শিগগিরই ব্যক্তিগতভাবে আক্রমণ করতে যাচ্ছি, আর যখন আমি সেটা করব তখন 3টি জাতির মধ্যে থাকা বন্ধুত্ব ভেঙে যাবে। আমি ইতিমধ্যেই কাউন্সিল আর একাডেমির ডিরেক্টর সিনথিয়াকে ব্যস্ত করে রেখেছি। তারা একদমই বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে। তাই এটাই সঠিক সময়। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের আক্রমণ করতে হবে। কিন্তু আর্থার আমাদের পথে বাধা, কারণ সে আমাদের থামানোর চেষ্টা করবে। তাই আমি চাই তুমি তাকে মেরে ফেলো। তখন লুকাস বলে, তুমি তো জানোই আর্থার আমার চেয়ে পাওয়ারফুল, তাহলে আমি তাকে মারব কিভাবে? তুমি যদি বলতে চাও আমি মার্কসের মতো সেই ড্রাগ নেব যাতে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাহলে আমি সেটা করব না। তখন লোকটা বলে, মার্কস ছিল একটা শূকর, সে খুব দুর্বল ছিল, সে সেই ড্রাগ নিয়ন্ত্রণই করতে পারেনি। কিন্তু তুমি অনেক পাওয়ারফুল, তুমি সেই ড্রাগ নিয়ে নিজের পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারবে। আর বিশ্বাস করো, আমি তোমাকে যে পাওয়ার দিতে যাচ্ছি সেটা অসাধারণ হবে। তখন লুকাস বলে, তাহলে তোমার কাছে এমন কোনো প্ল্যান আছে যাতে আর্থার আমার বিরুদ্ধে নিজের পুরো পাওয়ার ব্যবহার করবে? লোকটা বলে, আমার কাছে একটা উপায় আছে, কারণ তুমি তো জানো আর্থারও একজন মানুষ, আর মানুষ যখন তার পরিবার আর বন্ধুদের হারায় তখন তারা খুব ইমোশনাল হয়ে যায়। একজন মানুষ আছে যার যদি কিছু হয় তাহলে আর্থার তোমাকে থামানোর জন্য নিজের পুরো পাওয়ার ব্যবহার করবে। আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি। তখন লুকাস বলে, হ্যাঁ, তুমি টেসিয়ার কথা বলছো। লোকটা বলে, হ্যাঁ, আমি টেসিয়ার কথাই বলছি। কত বাজে ব্যাপার যে একজন এলফ সব স্টুডেন্টের লিডার। এটা শুনে বাকি লোকেরাও বলতে থাকে, হ্যাঁ, এটা খুবই জঘন্য, এমনটা কখনো হওয়া উচিত নয়। এরপর সেই লোকটা লুকাসকে বলে, তোমার কি মনে হয় না যদি তুমি টেসিয়াকে আহত করো কিংবা তাকে মেরে ফেলো বা তার সাথে কিছু করো তাহলে আর্থার রেগে যাবে, আর তখন সে নিজের পুরো পাওয়ার ব্যবহার করে তোমার সাথে লড়বে? এটা শুনে লুকাসও এক্সাইটেড হয়ে যায়। সে বলে, হ্যাঁ, আমি আর্থারের সাথে তার পুরো শক্তিতে লড়তে চাই এবং তাকে হারাতে চাই। তুমি ঠিকই বলেছ, যদি আমি টেসিয়াকে কিছু করি তাহলে অবশ্যই আর্থার নিজের পুরো শক্তি ব্যবহার করবে আমার বিরুদ্ধে। তাহলে আমি এটাই করব। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।